কি কাজ হচ্ছে? এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই দিচ্ছে, ওগুলো কি ভালো? লাস্টে হলো 1000 পাচ্ছিলাম, লাস্টে 1500 টাকা তো পেয়েছি, খুশি। তো এই যে লক্ষ্মীর ভান্ডার এই সেই ওগুলো কি হবে? দি 1000 টাকা করে চলে তোমার? তো চলে না, কি করবো? না চললে আমি কি সরকারের হাত থেকে নিয়ে নেবো? ওষুধ কিনতে চলে 1200 টাকা। 1500 টাকায় চলে? 1500 টাকা কিছু হয়? বাড়ি ভাড়া দিতে হয় 7000 টাকা, 1500 টাকা কিছু হয়? স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা এবারে খুব প্রবলেম হয়েছিল। লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে মাসে 500 টাকা, আশাকর্মীদের ভাতা বেড়েছে 1000 টাকা, তাদের মাতৃত্বকালীন ছুটি করা হয়েছে 180 দিন। রাজ্য সরকারের দাবি এগুলি নারী কল্যাণের জন্য বড় পদক্ষেপ, কিন্তু তার সাথে প্রশ্ন উঠছে কিছু বিষয়কে কেন্দ্র করে। রাজ্যের চাকরির অভাব, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, এই বাস্তবতার মাঝে প্রকল্প ভিত্তিক ভাতা কি সত্যি ক্ষমতায়নের পথ, নাকি ভোটের অঙ্কের একেবারে সাজানো নীতি? এবার আমাদের ওই ভোটটা নেবার জন্য ওরকম করছে, আর কি করব? ভোটটা নেবার জন্য আসছে, ভোটটা নেওয়ার জন্য সবকিছু বাড়িয়েছে, সব কিছু বাড়িয়ে দিয়েছে। পরিবর্তন চাইছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার কি শুধুমাত্রই লক্ষ্মীদের ভালোবেসে, নাকি শুধুমাত্র নির্বাচনী হিসেবেই সব কিছু? ভাতা আর সুযোগের মধ্যে ফারাকটা ঠিক কিভাবে বুঝছেন রাজ্যের মহিলারা? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছেছিলাম উত্তর সোনারপুরে। সরকারি ঘোষণা নয়, রাজনৈতিক দাবি নয়, সরাসরি মহিলাদের কাছে শুনতে চেয়েছি তাদের ভাবনা। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি করাকে কেন্দ্র করে উত্তর সোনারপুরের মহিলারা ঠিক কি বলছেন, দেখুন মানুষ কি বলছে। পরিবর্তন চাইছে। হ্যাঁ, পরিবর্তন চাইছি, মানে কি কাজ হচ্ছে? এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই দিচ্ছে, ওগুলো কি ভালো? ও দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, যারা মাধ্যমিক পাশ করে কিছু করছে, ওগুলো কোনো দেবার কোনো মানে হয় না। আমাদের যে বিধবা ভাতার যে পাই, এটা প্রাপ্য আছি আমরা, এটা জানি, কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডার এই সেই ওগুলো কি হবে? দি লক্ষ্মীর ভান্ডারে তো 500 বাড়িয়ে দিল, 1500 করে দিল। হ্যাঁ হ্যাঁ, 1500 করে দিয়েছে। কি হয় মেয়েদের বলো তো? হ্যাঁ, এই যে এত কম টাকায় মেয়েদের কি হয়? আমি কি করে বলবো বলো তো, এত কম টাকায় কি হয়? হ্যাঁ, বেড়েছে শুনলাম। বাড়েনি 1000 টাকাই। দাঁড়াও, ভোটটা নেবার জন্য আসছে, ভোটটা নেওয়ার জন্য সবকিছু বাড়িয়েছে। সব কিছু বাড়িয়ে দিয়েছে। আর সিগারেটের দাম, এই তেরেঙ্গা শেকরের দাম, সব দাম বাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা কি করে চলবো বলো তো? সব শেকর মেকর ওইসব সিগারেট ফিগারেট সব দাম বাড়িয়ে দিয়েছে। এই যে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা সব একটু একটু করে বাড়িয়ে দিয়েছে না, হ্যাঁ। ওগুলো বাড়িয়ে দিয়েছে। এবার আমাদের ওই ভোটটা নেবার জন্য ওরকম করছে, আর কি করব? কি বলবো আর বলো, আর বেশি কিছু বলবো? অদিদা, বার্ধক্য ভাতা পাও? আমি তো 60 বছর হয়ে গেলে ওইটা দেয়। হ্যাঁ, কত করে দেয়? 1000 টাকা করে। তাতে চলে তোমার? তো চলে না, কি করবো? না চললে আমি কি সরকারের হাত থেকে নিয়ে নেবো? কি করো ওই টাকা দিয়ে? ওষুধ কিনতে চলে 1200 টাকা। আমরা এইসব ইনকামের আবার তাতে লেগে যায়। হ্যাঁ, ওই 1000 টাকা ওষুধ হয়, 1300-1200 টাকায় ওষুধ লেগে যায়। আমার এক মাসের ওষুধ কত করে যায়? তা চলেই না বলছো, তাই তো? হ্যাঁ, চলে না, এইসব ইনকামের থেকে আবার দেই। 2026 তো বিধানসভা নির্বাচন আসছে, জানো? 2026-এ বিধানসভা নির্বাচন। ভোট 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 আসলে কি হবে? ভোট দাও তো। ভোট দাও। হ্যাঁ, কাকে দেবে? প্রতি বছর ভোট। টিএমসি না বিজেপি, কি কাকে চাইছো? কারণ দেবো বলে আমরা তো টিএমসিরই দেই আমরা তো। দিদি। হ্যাঁ, দিদিরই দেই আমরা। আমাদের ওই সব দেয়, আর আমরা কারো দেবো? দিদি কি দেয় তোমাদেরকে? তো ওই তো ঘর দিল, এই ঘর বলতে ওই বিধবা ভাতা দিল, তারপর চাল দেয়। লক্ষ্মীর ভান্ডার আমাদের দেয় না, যারা পায়। যারা পায়। লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ, পাই। 500 টাকা বাড়িয়ে দিয়েছে কিন্তু। 500 টাকা বাড়িয়েছে? না, অবশ্য ঠিক আছে, আমরা তো জেনারেল কাস্ট, তার মানে 1000 টাকা হলো না, 1500 টাকা হলো, 1500 হলো। আমি এখনো মেসেজ পাইনি, ফোনে ঢোকেনি। এসসি এসটিদের জন্য 1700 করে। হ্যাঁ, 1700 করেছে। আমরা এসছি না, জেনারেল। খুশি তোমরা? খুশি কি বলো, দেখো মানুষের চাহিদা শেষ নেই, তাও এটা পাচ্ছে, এটাও অনেক। কি করো লক্ষ্মীর ভান্ডার দিয়ে? লক্ষ্মীর ভান্ডার থেকে গ্যাস তুলি। দেখো আমার জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি আছে, আমার মা আছে, মিডল ক্লাস ফ্যামিলি, এটা অনেকটা হেল্প হয়। এই যে 1500 টাকা তোমাদের দিচ্ছে, হ্যাঁ। সত্যি সত্যি কি তোমরা খুশি বলো তো এতে? আর তাহলে তো অনেক কিছু চাই, কিন্তু এইটাও যে দিচ্ছে, মানে কি কোন দিন বন্ধ হয়ে যাবে সেটাও জানি না। যদি বন্ধ কেন হবে? দিদি না থাকলে আর পাবো? কি বলছো? শুভেন্দু অধিকারী বলছে আমাকে ক্ষমতায় আনো, আমি 3000 টাকা দেবো। হুমায়ুন কবির বলছে আমাকে ক্ষমতায় আনো, 3000 টাকা দেবো। ক্ষমতায় আনতে হবে, তাই 3000 টাকা পাবো।
আর কি বলে যে আয়ুষ্মান যোজনা, দেখো আমার মেয়ে ক্যারাটে খেলে, ওই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা এবারে খুব প্রবলেম হয়েছিল। ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে শুধু চলে, আলিপুরদুয়ার গেলাম চললো স্বাস্থ্যসাথী কার্ড, আমার মেয়ের ব্যাঙ্গালোর সিলেকশন হলো ন্যাশনালে, ওখানে চললো না, আমাকে মেডিক্লেম নিতে হলো। যদি আয়ুষ্মান যোজনা থাকতো তাহলে আমাদের খুব উপকার হতো। তাই দিদিকে বলবো দিদি আপনি এমন একটা কার্ড করুন যে পুরো অল ওভার ইন্ডিয়ায় চলে। এই দিদি তুমি বললে যে শুভেন্দু অধিকারী 3,000 দিচ্ছে বা দেবে বলেছে, হুমায়ুন কবির 3,000 দেবে বলেছে, তাহলে তাদেরকে ক্ষমতায় আনবে। হুমায়ুন কবির না, আমি ওনাকে জানিও না, আমি ওনাকে চিনিও না, দিদি বলেছে। দেখো দিদি অত হুমায়ুন কবিরকে ছেড়ে না টিএমসি করতো। হ্যাঁ আমি মানে ঠিক বলতে পারবো না কোনটা, আমি ঠিক বলতে পারবো না। হুমায়ুন কবিরকে আমি চিনি না, নাম শুনেছি, ওর বাবা বলছিল যে এবার উনিও দাঁড়িয়েছে, আমি বলতে পারবো না। কিন্তু শুভেন্দু অধিকারী আমার মনে হয় না এখানে ওয়েস্ট বেঙ্গলে আসতে পারবে। বলছে তো মহিলাদের 3,000 করে দেবো বলেছে, আর আসলে দিলে তখন নেব। কি বলেছে দিদি আপনাদেরকে কেন 1,000 টাকা করে দিচ্ছে, কি মনে হচ্ছে কেন বলো তো? ফলাফল যেন ভোটটা পায়, ভোটের জন্য আমাদেরকে টাকা দিয়ে কিনছে। এই না এরকম বলবো না, বলাটা বাড়িয়ে দিয়েছে। দেখো জানি না কেন, আমাকে এরকম করো না, মুরগা বানাও, আমাকে করো না, কোথায় কে দেখবে লাস্টে আমার। আমি খুশি 1,000 টাকা ব্যাস, মানে খুশি লাস্টে হলো 1,000 পাচ্ছিলাম, লাস্টে 1,000 টাকা তো পেয়েছি, খুশি। চাকরির দরকার নেই বলো তো, এই চাকরি আমি করতাম, আমি ছেড়ে দিয়েছি এই বাচ্চাটাদের জন্য, আমার চাকরি আর দরকার নেই। অনেক যারা আছে তাদের দিক, তাদের নতুন নিউ কামারদের অনেক চাকরি দিক, আমাদের এখানে কোথায় শিল্প, সেটাই তো নেই, শিল্প কোথায়, সেটাই তো আনুক না, বলেছে তো শিল্প আন। কত করে? 1,000 টাকা। কালকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার 500 করে বাড়িয়ে দিয়েছেন, 1,500 করে দিয়েছে। সেটা তো জানি না। খুশি আপনারা? হ্যাঁ, কি করেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে? হাট বাজার এটা ওটা করি, যা লাগে সব জিনিস। 1,000 টাকায় হয়ে যায় আপনাদের? আর সেটা কোনোদিন হয়, নিজেরাও ইনকাম করি। কিন্তু শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির তারা বলছেন যে তাদেরকে ক্ষমতায় আনলে তারা মেয়েদেরকে 3,000 টাকা করে দেবে। কি বলবো বলে তো দেরি হয়ে চলে কি যাচ্ছে। বলবে? 3,000 টাকা করে দেবে বলছে। দরকার নেই, দেখো যে যেমন বলবে তো তেমন বলতেই পারে, যে উঠতে চাইবে সে বলে 10,000 টাকা দেবো, 12,000 টাকা দেবো। দিদি অনেক সাহায্য করে। দিদিকেই চাও? দিদি কম দিলেও দিদিকে চাও? দিদি অনেক বাচ্চাদেরও অনেক হেল্প করে, বাচ্চাদের লেখাপড়ার অনেক হেল্প কন্যাশ্রী। করে, কন্যাশ্রী টন্যাশ্রী, যাদের মেয়ে আছে, বেকারদের জন্য ভাতা দিদি। বৃদ্ধদের অনেক সাহায্য করে। কি মনে হয় দিদি এত টাকা কেন দিচ্ছে মেয়েদেরকে? মেয়েরা যাতে লেখাপড়া করে আরও ইয়ে হয়, অনেক কিছু তো ইয়ে করছে না, নাকি ভোটের জন্য করছে না? সেটাকেও বলতে পারবো না, কিন্তু দিদি অনেক সাহায্য করছে তো দেখি। এমনি মেয়েদের, ছেলে মেয়েদের যারা উচ্চ মাধ্যমিকদের তাদেরও তো দিচ্ছে 10,000 টাকা করে ফোন কিনতে, গরিব যারা কিনতে পারছে না। চাকরি দিচ্ছে না, শুধু খালি ভাতা প্রকল্প সব করছে। দিদি